আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কয়েকদিন থেকে ফেসবুকে দেখছি একটা ভাইরাল রেসিপি ঘুরতেছে আর সেটা দেখে আমার খুবই খেতে ইচ্ছে করছিল। তো আজকে ডিসাইড করেছি নিজে বানিয়ে ফেলবো আর বানিয়ে আজকে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো। চলুন দেখা যাক কী কী লাগতেছে। এখানে লাগতেছে চিড়া, এগুলো চিড়াকে আমি সুন্দর করে ধুয়ে তারপরে ভিজে রেখেছিলাম। তারপরে লাগতেছে হচ্ছে দই, দই আনিয়ে রেখেছি। তারপরে সামান্য চিনি, তারপর খেজুর, আর হচ্ছে দুধ জাল করে রেখেছি, ঘন দুধ জাল করে ঘন করে নিয়েছি। আর এখানে লাগতেছে কলা। তো চলুন শুরু করা যাক। সেরা রাঁধুনি কিন্তু রান্না করতে বসে পড়েছে বিছানার মধ্যে। যদিও এটা রান্না করতে হবে না, সবকিছু প্রিপেয়ার করাই আছে, এখন জাস্ট এগুলো মিক্সড করার পালা। ফার্স্টে আমি দুধগুলো চিড়ার মধ্যে মিক্সড করে নিচ্ছি, আর দুধগুলো কিন্তু জাল করে একদম ঘন লেয়ার করে নিয়েছি, যেন এটা স্বাদটা আরো দ্বিগুণ হয়। স্বাদ না হয়ে যাবে কোথায়? সেরা রাঁধুনি যখন রান্না করতে বসে পড়েছে তখন তো স্বাদ হতেই হবে, তাই না? তারপর আমি কলাগুলোকে ছিলে চাকু দিয়ে কুচু কুচু করে কেটে এই চিড়ার মধ্যে মিক্সড করে নিচ্ছি। আসলে কয়েকদিন হলে শুধু রেসিপির ভিডিও আপলোড দেওয়া হচ্ছে, রমজান মাসে তেমন কোথাও বেড়াতেও যাওয়া হচ্ছে না, তাই ভিডিও আপলোড করা হচ্ছে না। বাসায় বসে বসে রান্না করতেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। চিড়ার মধ্যে দুধ কলা মিক্সড করার পর এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। যে যেরকম মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিগুলো ইউজ করতে পারেন। আমার ভিডিওতে আপনারা বেশিরভাগ কমেন্টস করেন যে আপনারা রেসিপি দেখতে চান, যার কারণে কিন্তু কয়েকদিন ধরে একদম রেসিপি শেয়ার করতেছি আপনাদের সাথে। আশা করি খুবই ভালো লাগতেছে আপনাদের। তারপর ডেজার্টটির মধ্যে এখন ইউজ করতেছি দই। দই কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের জন্য। এখন রমজান মাস, আর সারাদিন যদি শরীরটাকে ঠান্ডা ঠান্ডা রাখতে চান তাহলে কিন্তু এই ডেজার্টটি খুবই উপকারী আপনার জন্য। এছাড়া এই ডেজার্টটিতে যে চিনি, কলা, খেজুর ইউজ করা হচ্ছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালোরি আছে, আর এগুলো আপনাকে সারাদিন কিন্তু শক্তি যোগাবে। তাই আপনারা চাইলে সেহরিতে শেষ পাতে এই ডেজার্টটি রাখতে পারেন। এই ডেজার্টটিতে এখন আমি মিক্সড করতেছি খেজুর। খেজুরগুলোকে কিন্তু আমি বিচি ছাড়িয়ে কেটে কেটে টুকরো করে রেখেছি, যেন খাবার সময় বিচিগুলো দাঁতের নিচে পড়ে আপনাকে ডিস্টার্ব না করে। এরপর মিক্সড করতেছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ কিন্তু আমি ফার্স্টে বলতে ভুলে গিয়েছিলাম। এখন মিক্সড করে নিচ্ছি গুঁড়ো দুধ। যে কোনো দুধের তৈরি খাবারের সঙ্গে যদি একটু গুঁড়ো দুধ মিক্সড করে নেন তাহলে কিন্তু সেটা স্বাদ আরো 3 গুণ, 4 গুণ, 5 গুণ বেড়ে যাবে। এখন সবগুলো উপাদান মিক্সড করার পালা, আর সবগুলো উপাদানকে আমি একটা চামচ দিয়ে ঘুটুমুটু করে নাড়াচাড়া করে একদম মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ইফতারিতে সার্ভ করতে পারেন, ইভেন সেহরিতে সার্ভ করতে পারেন। এটা কিন্তু দুইটা টাইমে খাওয়ার উপযোগী। আমার এই রেসিপিটা ফলো করে কে কে বাসায় তৈরি করে সবাইকে খাওয়াবেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আমি এই রেসিপিটা যখন বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াইছি তখন একদম সবাই এটার প্রেমে পড়ে গেছে। আমি কিন্তু এই রেসিপিটা অনেক বেশি করেই বানিয়েছি, সাজরাতে খেয়েছি, আবার সেহরিতে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখি ফ্রিজে রাখার পর ঠান্ডা যখন হয়েছে তখন কিন্তু এটা স্বাদ আরো বেড়ে গেছে। সো আপনারাও কিন্তু বানিয়ে ফ্রিজে রাখতে পারেন আর এটা স্বাদটা উপভোগ করতে পারেন। এমন সুন্দর সুন্দর রেসিপির ভিডিও যদি আরো দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিপটামো করবেন না। আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেই চান না, অন্তত যার কাছ থেকে খেতে চান তাকে তো অন্তত শেয়ার করে দেন।